একাই ছিল, ফোন করছি পাচ্ছি না, সবাইকে ফোন করেছি। তারপর দাদার লাস্টে ভোরবেলায় এসে দরজা ভেঙে দেখে, বাইরের থেকে তালা দেওয়া, দরজাটা তালা ভেঙে দেখে ভাই আমার ঝুলছে। মায়ের হাতের রান্না পছন্দ না হওয়ায় মায়ের সঙ্গে ঝামেলার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক। একমাত্র ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দিদি সিদ্ধ চ্যাটার্জি। মৃত্যুর নাম সুন্দর চ্যাটার্জি, বয়স 16 বছর। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার দক্ষিণ খণ্ড গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর নাগাদ ওই নাবালক বাড়িতে খেতে বসে। মায়ের হাতের রান্না পছন্দ না হওয়ায় মায়ের সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার মাও আতিয়ার বাড়ি চলে যায়। বুধবার সন্ধ্যা নাগাদ ওই নাবালকের খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকাল নাগাদ তার বাড়িতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তারপর দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় সালার থানার পুলিশ। ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একমাত্র ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দিদি সিদ্ধ চ্যাটার্জি। ঘটনায় পরিবারের লোকজন কেউ কি জানাবেন শোনাবো। কালকের থেকে ফোনটা বন্ধ, ভাবি হয়তো ও অনেক সময় ফোন বন্ধ করে রাখে, তার জন্য হয়তো রেখেছে, ঘুমাচ্ছে ছেলে। আমার মা কালকে 3:30টার সময় মামার বাড়ি গেছে, বাড়িতেও একাই ছিল। আর আমার তো শ্বশুরবাড়ি চন্দননগর, তো একাই ছিল, ফোন করছি পাচ্ছি না, সবাইকে ফোন করেছি। তারপর দাদার লাস্টে ভোরবেলায় এসে দরজা ভেঙে দেখে, বাইরের থেকে তালা দেওয়া, দরজাটা তালা ভেঙে দেখে ভাই আমার ঝুলছে। কিসে ঝুলছিল? দড়ি দিয়ে না কাপড় দিয়ে ফ্যানে ঝুলছে। কি কারণে? কোনো কারণ নেই, কোনো প্রেম ভালোবাসা না, টাকা পয়সার অভাব না, কোথাও ধার দেনে কিচ্ছু নেই, কিচ্ছু না। যখন আমাকে যেটা চাই, দিদি এটা দিবি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমার ভাইটা পাবে কোথায় আমি না দিলে? কোনো কিচ্ছু নেই। তারপরেও জানি না এরকম করলো। কি ধারণা করছেন কি হতে পারে? মার্ডার। ও তো নিজে নিজে তো কিছু করেনি। বয়স কত? 16 বছর। নাম? সুন্দর চ্যাটার্জি। বাবার নাম কি? বাদল চ্যাটার্জি। কয় ভাই বোন? আমার একটাই ভাই। একটাই ভাই, একটা বোন? হ্যাঁ। আপনি কখন শুনলেন? আমি শুনেছি কালকে, আজকে ভোরবেলা 4টার সময়, 3:30 4টার সময়। আমি আর কি করবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম অত দূর থেকে। হাসপাতালে নিয়ে গেলেন তো? হ্যাঁ। আপনার নাম কি? সিদ্ধ চ্যাটার্জি। আপনি কে হচ্ছেন? দিদি। আপনার বাড়ি? আমার এখন বাড়ি চন্দননগর। মারা গেছে ভাই বাড়ি? দক্ষিণ খণ্ড। দক্ষিণ খণ্ড কোন পাড়া? ঠাকুরপাড়া। আচ্ছা, কি কারণে ঝগড়া হয়েছিল? কি কারণ? ওই ভাতের তরকারির জন্য। হ্যাঁ, আমি বললাম আমি তো জেঠি হয়তো আমার কাছে তুলি এলি না, কেন তুই যাস, তোর মাও যায়, হ্যাঁ, একটু তরকারি দেওয়া হয়ে দিয়ে, মা ভাত যা করেছে খেতে পারবো না। হ্যাঁ, এই দিয়ে ওর মাকে বললাম ইশারা করে যে ঠাকুমাই ঘরে বস। ওর মা ইশারা বুঝলো কি বুঝলো না, পালিয়ে গেল। আর আমি ছেলেটাকে ওই ঘরে সবই নাড়লো তরকারি, একটু ভাত খাওয়াইলাম, দিয়ে ঠিক ঠান্ডা হোক ছেলেটা, তারপরে তুই যাবি। ওর মা কথা শুনলো না, পালিয়ে গেল। দিয়ে ওই তো এই অবস্থা। সন্ধ্যেবেলা এই জানলা থেকে, এই ঘরে শোয়, এই জানলা থেকে ডাকছি, উৎসব চা খাবি আয়। আমরা ওর নাম উৎসব, ভুলু ভুলু করে আমরা আদরের নাম ডাকি। ভুলু চা খাবি আয়। চা করতে আমি আনতে যাবো, একটা বাড়িতে রান্না করতে যাই। হ্যাঁ, আবার রান্না করে এসে আবার ডাইলাম এখানে, কোনো সারা শব্দ নাই, বার দেওয়া যায় খিল। তাহলে আমরা কি করবো বলুন? হ্যাঁ, এইটুকুই। আর কখন ঝামেলাটা হয়েছে তরকারি নিয়ে? ওই দুপুরবেলায়। তরকারি পছন্দ হয়নি ছেলেটা? না, ওর মা তরকারি করো, ওর পছন্দ হয় না। মাঝে মধ্যে একটু মাংস ফাংস করে দিলে, মাছ ফাছ করে দিলে তখন খায়। এই নিয়ে ঝামেলা হয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিল ওর মা নাকি? হ্যাঁ, ওর মা পালিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে বাড়িতে একাই গড়া হয়েছে? হ্যাঁ, একাই ছিল। আপনারা কখন দেখলেন? আমরা, ওর বাবা যখন ভোরবেলায় ফোন করে তখনই। ওর বাবা বাড়িতে ছিল না? ওর বাবা সেই বাইরে থেকে বড় ছেলেটা ফোন করে।
কি করে তা জানি না। ছেলেটা কারো কোথায়? সংসারে ছেলেটা বাড়িতেই থাকতো। এবার সংসারে কি কাজ, কে কি কাজ করে আমরা খবর বলতে পারবো না বাবা, আমরা খেটে খাই। ও যেটু হ্যান্ডিক্যাপ, সে ভুবনেশ্বর গিয়েছে ডাক্তার দেখাইতে, ওই পথে পথেই ঢুকবে। এ দুই হাতে দুই বগলে ক্যাচ আছে। হ্যাঁ, ও জেঠু খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ছেলেটাকে। আবার 3 ভাইও ওদের খুব মেল আছে। হ্যাঁ, আমার ছেলে দুটোর সঙ্গেও খুব মেল। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সমাপ্তি চ্যাটার্জি। আপনি কে হচ্ছেন? আমি জেঠি হচ্ছি। যে মারা গেল ওর নাম কি? ওর নাম উৎসব চ্যাটার্জি। বাড়ি কোথায়? বাড়ি এই তো দক্ষিণ খণ্ড। হয়েছিল? ব্যাপারটা হচ্ছে আমি তো মনে করুন বাড়ি থাকি না, আমি একটা কাজ করি। তো যখন আমাকে কাকিমা ফোন করলো, কাকিমা ফোন করার পর আমি যখন জানতে পারলাম যে এরকম ঘটনা, তখন বাজে 10:30 পৌনে 11টা। তারপর কাকা আমাকে ফোন করে, কাকা আমাকে বললো যে এরকম ঘটনা, ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি সারা রাত আমি আপনার ভাইকে খোঁজাখুঁজি করি আমাদের গ্রামে, আমি আর একটা দাদা। তো খুঁজে পাওয়া যায়নি। তারপরে কাল দিয়ে খোঁজাখুঁজি করছেন তাই তো? হ্যাঁ, কাল রাত 11:30-12টার পর থেকে। হ্যাঁ, এবার কাকে খুঁজে পাওয়া যায়নি। এবার খুঁজে পাওয়া না, এবার কাকাকে আমি রিপিট ফোন করি যে কাকা এরকম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কী করবো আমি? তো কাকা আমার বললো যে আমার দায়িত্ব, তো তোর তালাটা ভাঙ, তালাটা ভেঙে তুই ভেতরে গিয়ে দেখ যে ভাই ঠিকঠাক আছে কি না আছে। এবার আমরা যখন তালাটা ভাঙতে যাই, তো তখন দেখি তালাটা মারা আছে, আর আপনার যে চাবিটা আছে, চাবিটা তোমার আপনার এখানে যে পা পড়ছিল, পা পড়ছে উপর চাবিটা পড়েছিল। কিন্তু সেখান থেকে ভাই, আমার যে ভাই আছে, মানে আমার নিজের ভাই, সে একটা লাঠি নিয়ে আসে, আমার সাথে মাও ছিল। হ্যাঁ, দিয়ে মা আমি ভাই লাঠি করে চাবিটা বার করে নিয়ে যখন তালাটা খুলে, আর ঘরের যে দরজাটা ছিল, দরজাটা ভেজানো ছিল। দরজাটা খোলার পর দেখছি ভাই এরকম ফ্যানে মানে ওর অবস্থায় আছে। আপনি দেখলেন তাই তো? হ্যাঁ, প্রথমে আপনি দেখলেন? না আমি দেখলাম, 3 জন একসঙ্গে দেখেছি। আপনাকে এখন দেখলেন? হ্যাঁ, তারপর আমার মনে হয় যেহেতু নিজের ভাই হয় তো সে নামাইতেই হবে, সেহেতু আমরা থানায় ফোন করেছেন তাই তো? হ্যাঁ। পুলিশ গিয়েছিলেন? হুম? পুলিশ গিয়েছিলেন? হ্যাঁ, দাদা, হ্যাঁ, ছেলে সব এসেছিলো। তারপর সেখান থেকে হাসপাতাল নিয়ে গেলেন তাই তো? কি কারণে আত্মহত্যা বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, দেখা যাক কী হয়। কেমন ছেলে ছিল? আমার ভাই খুব ভালো ছেলে। কি ধারণা করছেন কেন হতে পারে? আমার নো আইডিয়া। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম উৎসব চ্যাটার্জি। কি? উৎসব চ্যাটার্জি। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ খণ্ড। তো বাবার নাম? বাবার নাম বাদল চ্যাটার্জি। মায়ের নাম? শীত কোন পাড়া বাড়ি? বাড়ি হচ্ছে আপনার ঠাকুরপাড়া। আপনি কে হচ্ছেন? আমি ওর দাদা হচ্ছি, মানে জেঠুর ছেলে। আপনার নাম? আমার নাম সৌরভ চ্যাটার্জি, বাড়ি? দক্ষিণ খণ্ড।